নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক স্বাগত। আজকে আবারও তোমাদের প্রিয় চ্যানেল, তোমাদেরই চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের কাছে চলে এসেছে আরও আরেকটি নতুন গুরুত্বপূর্ণ চাকরি সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি নিয়ে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো ওয়েস্ট বেঙ্গলের কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে একটি নতুন চাকরি সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই ইন্ডিকেটিভ যে নোটিশটি প্রকাশিত হয়েছে, এই নোটিশটির মাধ্যমে প্রত্যেকটা তথ্যই আজকে জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সাথে ক্লিয়ার করবে। তোমরা যারা যারা ব্যাংকিং অ্যাসপারেন্ট আছো, যাদের বয়স ন্যূনতম 18 থেকে 40 বছরের মধ্যে, তোমরা প্রত্যেকে আজকের এই ভিডিওটি দেখো। এই ভিডিওটির মাধ্যমে এই জবটিতে আবেদন করবার পদ্ধতি সহ সমস্ত তথ্যই আজকে জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করবে। অল অফ ইউ মাই প্রিয় স্টুডেন্ট, চলো আজকে তাহলে এই ভিডিওটি শুরু করছি, যেখানে আবেদন পদ্ধতি থেকে শুরু করে সিলেবাস, কী প্রসিডিওর তোমাদের অবলম্বন করতে হবে, প্রত্যেকটা তথ্যই থাকছে কিন্তু আজকের এই ভিডিওতে। চলো প্রিয় ক্যান্ডিডেট, মূল যে পিডিএফ সেখানে তাহলে আমরা চলে যাচ্ছি। অল অফ ইউ মাই প্রিয় দর্শক বন্ধু, তোমরা দেখো আমি কিন্তু ইতিমধ্যে এই যে পিডিএফটা সেটা কিন্তু ওপেন করে নিয়েছি, আর সেটা কিন্তু তোমরা এই আজকের ভিডিওর অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রিয় স্টুডেন্ট, আজকের ভিডিওর প্রথমেই তোমাদের বলে রাখি, এখানে তোমাদের কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে কিন্তু ক্লার্ক পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে। এটা কিন্তু একদম পার্মানেন্ট স্থায়ী পদের জন্যই তোমাদের কিন্তু নিয়োগটি করানো হচ্ছে। এটা কিন্তু কোনো কন্ট্রাক্ট ভিত্তিক চাকরি নয়, অর্থাৎ কোনো চুক্তিভিত্তিক চাকরি নয়, একদম স্থায়ী পদের জন্যই কিন্তু এখানে নিয়োগ করবার জন্যই কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। প্রিয় স্টুডেন্ট, সবার প্রথমে তোমাদের বলে রাখি, এখানে কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে এই আবেদনটি করতে হবে, এবং এখানে আবেদন করবার জন্য সবার প্রথমে তোমাদের কি লাগবে তোমরা একটু দেখে নাও। তোমাদের এখানে একটি চালু ইমেল অ্যাড্রেস এবং একটি চালু মোবাইল নাম্বার তোমাদের প্রত্যেকেরই কিন্তু থাকতে হবে। তোমাদের প্রথমে কিন্তু কমিশনের মাধ্যমে তোমাদের রেজিস্ট্রেশনটা করতে হবে। তারপর কিছু ডকুমেন্ট তোমাদের এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। কী ডকুমেন্ট তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে সেটা তোমরা দেখে নাও। প্রথমেই লাগবে তোমাদের একটা পাসপোর্ট সাইজের রিসেন্ট তোলা কালার ফটো। তারপর তোমাদের যে অফিসিয়ালি সিগনেচারটা তোমরা করো, সেই সিগনেচারটা তোমাদের কিন্তু এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। এবং তোমাদের লাগবে লেফট থাম্ব ইমপ্রেশন। 4 নম্বর তোমাদের লাগবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং মাধ্যমিকের সার্টিফিকেট, সেটা তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। এবং তোমাদের মাধ্যমিকের রেজাল্টও লাগবে, সেটাও তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। 5 নম্বর পয়েন্টে তোমাদের কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে, তোমরা যদি SC ST বা OBC তোমাদের কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, তাহলে তোমাদের কিন্তু এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। আর এগুলো কিন্তু তোমরা যখন ফর্মটা সাবমিশন করবে সেই টাইমে কিন্তু তোমাদের এগুলো কাজে লাগবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা 5 নম্বর পয়েন্টে দেখো, অ্যাপ্লিকেশান উইল বি ডিমড টু হ্যাভ বিন সাকসেসফুলি সাবমিটেড অনলি আফটার সাকসেসফুল পেমেন্ট অফ কারেক্ট অ্যান্ড এক্স্যাক্ট অ্যামাউন্ট গিভেন বিলো। এখানে বলা হয়েছে যে তোমাদের কিছু আবেদন মূল্য প্রদান করতে বলা হয়েছে। এই ফর্মটা ফিল আপ করবার পর তোমাদের সেই আবেদন মূল্যটা পেমেন্ট করতে হবে। আর এই পেমেন্টটা যখনই তোমরা সাকসেসফুলিভাবে করবে, তখনই তোমাদের কিন্তু এই যে আবেদন প্রক্রিয়ার সম্পূর্ণ প্রসিডিউরটা সেটা কিন্তু কমপ্লিট হবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা জেনে নাও তোমাদের কত টাকা আবেদন মূল্য প্রদান করতে হবে। তোমরা যারা ইউআর ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, তোমরা যারা OBC A এবং OBC B ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, এবং তোমরা যারা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, তোমাদেরকে এক্সাম ফিস হিসাবে 400 টাকা এবং প্রসেসিং ফিস হিসাবে 250 টাকা, টোটাল তোমাদের কিন্তু 650 টাকা আবেদন মূল্য প্রদান করতে হবে। আর তোমরা যারা SC এবং ST ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, তোমাদেরকে এখানে কোনো এক্সাম ফিস কিন্তু পেমেন্ট করতে হবে না। তোমাদের শুধুমাত্র প্রসেসিং ফিসটা পেমেন্ট করতে হবে। তোমাদের এখানে 250 টাকা কিন্তু আবেদন মূল্য প্রদান করতে হবে। প্রিয় অল অফ ইউ মাই ক্যান্ডিডেট, তোমাদের আরও একটি ইম্পর্টেন্ট কথা আমি বলে রাখছি।
কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা কিন্তু অনলাইনে হয়, অফলাইনে কিন্তু কোনো পরীক্ষা নেওয়া হয় না, বা পেপার বেসিকও কিন্তু কোনো পরীক্ষা হয় না। সম্পূর্ণটাই কিন্তু তোমাদের কম্পিউটার বেসিক সিবিটি পরীক্ষা দিতে হবে। আচ্ছা, তোমরা এবার এখানে দেখো তোমরা কিভাবে এখানে আবেদনটি করবে। তোমরা কোন ওয়েবসাইট লিঙ্ক থেকে এই আবেদনটি করবে? তোমরা এই যে কমিশনের ওয়েবসাইটটি আছে www.webcsc.org, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই তোমাদের কিন্তু এই আবেদনটি করতে হবে। এই ওয়েবসাইট লিঙ্কটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। তোমরা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা এই আবেদনটি সম্পূর্ণ করতে পারো। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা দেখে নাও এখানে সিলেকশন প্রসিডিওর কী আছে। তোমাদের প্রথমেই বলে দিয়েছি এখানে কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে পরীক্ষা দিতে হবে, অর্থাৎ কম্পিউটার বেসিক সিবিটি টেস্ট তোমাদের এখানে দিতে হবে। তোমাদের এখানে দুটো ধাপে কিন্তু নিয়োগ করা হবে। প্রথম ধাপটা হচ্ছে স্টেজ 1 এবং দ্বিতীয় ধাপটি হচ্ছে স্টেজ 2। স্টেজ 1-এ তোমাদের কিন্তু কম্পিউটার বেসিক পরীক্ষা দিতে হবে। তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন হবে, 150টা প্রশ্নপত্র করা হবে। তোমাদের 150টা প্রশ্নই কিন্তু তোমাদের এমসিকিউ টাইপের হবে এবং তোমাদের কম্পিউটারের মাধ্যমে কিন্তু পরীক্ষাটি দিতে হবে। আর তোমরা কিন্তু সময় পাবে 2 ঘন্টা। আর এখানে নেগেটিভ মার্কিং থাকবে 1:4, অর্থাৎ তোমরা যদি 4টে প্রশ্নের ভুল উত্তর দাও তাহলে তোমাদের যে প্রাপ্ত নাম্বার আছে সেখান থেকে তোমাদের 1 নাম্বার কিন্তু কাটা যাবে। এবার তোমরা জেনে নাও তোমাদের কোন কোন সাবজেক্ট থাকবে। তোমাদের সাবজেক্টগুলো হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, টেস্ট অফ রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ, বেঙ্গলি, অ্যাকাউন্টেন্সি। এইসব সাবজেক্টের ওপরই কিন্তু তোমাদের 150টা প্রশ্নপত্র আসবে। প্রত্যেক প্রশ্নের মান 1 করে থাকবে। মোট তোমাদের কিন্তু 150 নম্বরের প্রশ্নপত্র করা হবে, যেটা তোমাদের কম্পিউটারের মাধ্যমে পরীক্ষাটি দিতে হবে অনলাইনে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা যদি সিবিটি টেস্টে উত্তীর্ণ হয়ে যাও তাহলে তোমরা সুযোগ পাবে স্টেজ 2 এই পরীক্ষায় বসবার জন্য। এই স্টেজ 2-এর মধ্যে দুটো ধাপে তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে। প্রথম ধাপের মধ্যে তোমাদের কিন্তু একটা কম্পিউটার নলেজের ওপর প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে 50 নাম্বারের। এই 50 নাম্বারের প্র্যাকটিক্যাল টেস্টের প্রাপ্ত নাম্বার কিন্তু তোমাদের কোথাও যোগ হবে না। এটা জাস্ট তোমাদের টেস্ট করবার জন্য, তোমরা কম্পিউটার জানো কি না সেই জন্যই কিন্তু নেওয়া হবে। এবার দেখো ধাপে তোমাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে, যেখানে তোমাদের 15 নাম্বারের একটি ভাইবা নেওয়া হবে। আর এই নাম্বারটা কিন্তু তোমাদের যোগ হবে। আর এখানেই কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্ট কিন্তু ভেরিফিকেশান করা হবে। এবার তোমাদের বলে রাখি, তোমাদের যে সিবিটি টেস্ট অর্থাৎ প্রথম যে পরীক্ষাটা তোমরা স্টেজ 1-এ দিয়েছিলে সেখানে ছিল 150 নাম্বার। আর এই যে তোমরা ইন্টারভিউটি দিলে এখানে থাকছে 15 নাম্বার। এই 150 প্লাস 15 অর্থাৎ 165 নাম্বারের পরীক্ষার মধ্যে তোমরা কত নাম্বার পেলে সেই অনুযায়ী কিন্তু মেরিট লিস্টটা প্রকাশিত হবে। আর এই মেরিট লিস্টে যাদের নাম্বার সর্বোচ্চ হবে তারাই কিন্তু এখানে জয়েনিং পেয়ে যাবে। প্রিয় অল অফ ইউ মাই ক্যান্ডিডেট, আরও কিছু ইম্পর্টেন্ট নোটিশ আমি এবার তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা দেখো এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের এই আবেদনটি করতে হবে। আর অবশ্যই কিন্তু তোমাদের একটি চালু মোবাইল নাম্বার এবং চালু ইমেল আইডি কিন্তু দিতে হবে, কারণ তোমাদের কবে ইন্টারভিউ ডেট দেওয়া হবে, কবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, কবে তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে, সমস্তটাই কিন্তু তোমাদের মোবাইলে SMS-এর মাধ্যমে অথবা ইমেলে মেল করে জানিয়ে দেওয়া হবে। তাই তোমাদের বলছি অবশ্যই তোমরা কিন্তু চালু মোবাইল নাম্বার এবং চালু ইমেল আইডিটাই কিন্তু এখানে তোমরা প্রোভাইড করবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা দেখো এই রিক্রুটমেন্ট নোটিশটা কোন কোন জায়গা থেকে বেরিয়েছে। তোমরা একটু অনস্ক্রিন দেখো, কলকাতা, দুর্গাপুর, বর্ধমান, এছাড়াও বাঁকুড়া, আরামবাগ, এই সমস্ত জায়গার লোকেশান থেকেই কিন্তু
কোঅপারেটিভ ব্যাংকে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আর এখানেই কিন্তু এই নিয়োগগুলো করানো হচ্ছে। এবার তোমরা জেনে নাও এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। তোমরা যদি যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন করে থাকো আর তোমার বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে, এসসি এসটি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সের ছাড়টা পাও সেই একই ছাড় কিন্তু এখানে তোমরা পাবে। তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে যদি এই সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো তোমাদের মধ্যে থেকে থাকে। আর এখানে কিন্তু শুরুতেই তোমরা বেতন পেয়ে যাবে 16,400 টাকা থেকে। প্রিয় স্টুডেন্ট, তোমরা দেখো ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে এই নোটিশটা পাবলিশ হয়েছে। আর এখানে দেখো অ্যাডভার্টাইজ নাম্বারের পাশে লেখা আছে 09/2024। আর এখানে আবেদন প্রক্রিয়াটি শুরু হচ্ছে 26শে নভেম্বর 2024 বিকেল 4টে থেকে। আর এই আবেদনটি জমা করবার শেষ তারিখ হচ্ছে তোমাদের 5ই ডিসেম্বর 2024। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের সাথে যাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করে যাবে, তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট আছো, অবশ্যই তোমরা কিন্তু এই নির্দিষ্ট সময়ের মধ্যে এই অফিসিয়ালি ওয়েবসাইটটা তোমরা ভিজিট করবে, যার লিঙ্ক আমার ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। সেখান থেকেও তোমরা অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করতে পারো। অফিসিয়ালি ওয়েবসাইটটা ভিজিট করেই তোমরা তোমাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নেবে 5ই ডিসেম্বর 2024-এর মধ্যে। তাহলে চলো আজকে এই পর্যন্তই। আবার নেক্সট কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।